এই বন্ধে একমাত্র আমি মনে হয় বাসায় আছি। সবাই দেশের বাড়িতে, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, কত জায়গায় গিয়েছে। একমাত্র আমি আছি বাসায়, রান্না করছি। একই রুটিন, ছুটি নেই। ঈদের দিন কে কে আমার মতো বাসায় পড়ে আছো অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু দেখি আমার মতো কে কে বাসায় আছে। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো। সবাই কেমন আছো বলো। সবাইকে ঈদ মুবারক জানাই। ঈদের দিন আমি আজকে বাসায়, কে কে বাসায় আছো অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু তার মধ্যে প্রথমে ভেবেছিলাম আজকে কিছুই করব না, ঈদের দিন ঘুম থেকে দেরি করে উঠেছি। তোমাদের দাদাভাই যেহেতু আজকে বেরোবে না, যেই কথা সেই কাজ। ভেবেছিলাম ঘুম থেকে উঠেই আগে স্নান করে ঠাকুরঘরটা মুছে পুজো দিয়ে নিয়েছি, যেহেতু সোমবার। এর মধ্যে খাবো নিরামিষ। তার মধ্যে কিন্তু এই যে শ্যামাই করেছি, খুব ইচ্ছে করতেছিল আজকে পাতলা পাতলা রুটি করে খাই। আর রুটিটা করতে একটু ঝামেলাই লাগে, রুটিটা আমার খুব কম করা হয়, দেখবে আমার ভিডিওতে অনেক কম করা হয়। তার মধ্যে চৈতিকে ডাকছি, চৈতিও আসছে না। তার আমাদের দাদাভাই আবার এমিটোটোকে স্নান করাচ্ছে। অনেকটাই লেট করে উঠেছি, কাজেরও একদম দৌড়, মানে অনেকটাই লেট হয়ে গেছে টিফিনটা করতে। এর মধ্যে কিন্তু টুকটুক করে রুটি বানিয়ে নিলাম, সেমাইও হয়ে গেল, সাথে পাউরুটিও ছিল। এর মধ্যে আমরা খেতেও চলে আসলাম। তোমাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছিলাম। তোমাদের দাদাভাই এর মধ্যে আমাকে কি নিয়ে জানি করতে চালা, এমনভাবে হেসে দিয়েছি, মানে ও পরে রিলসে দিয়ে দিব। যাই হোক, তার মধ্যে আমাদের কাজের মাসিও চলে আসলো, মাসিকেও দিয়ে দিলাম। আর সেমাই বলো, পায়েস বলো, দই বলো, এগুলো না একটু ঠান্ডা ঠান্ডা হলেই কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? মানে একটু ঠান্ডা হলে মিষ্টি জাতীয় খাবারগুলো বেশ ভালোই লাগে। তার মধ্যে মাসিকেও দিয়ে দিলাম। মাসি আসলো, আমরা খাওয়ার সময়ই আসছে আর কি, এখন আসছে। এর মধ্যে চতিও খাচ্ছে। এর মধ্যে তোমাদের দাদাভাইকে বললাম আমাকে ঈদের সালামি দিতে হবে কিন্তু। আর তোমাদের দাদাভাই কিন্তু সেমাই খায়নি, সেমাইয়ের নিমন দাওয়াত আছে। নিজের বাসায় সেমাই খাবে না, অন্যদের বাসায় গিয়ে সেমাই খাবে। যাই হোক, দুধ বিস্কুট খেয়েছে উনি, খেয়ে এখন বেরিয়ে যাবে। বললাম ঈদের সালামি দিতে, আমি ঈদের সালামি পেয়ে গেলাম। কি হাসি দিচ্ছিলাম। আমার এমিটোটোকে স্নান করিয়েছে, এমিটোটোকে একটু ইয়ে করবো, আবার আশ্রয় টাশ্রয় দিব। এমিটোটোকে বলছে ঈদের সালামি লাগবে তোমাদের। দুজনই মানে এগিয়ে আসছে, আমারও লাগবে, আমারও লাগবে। ও বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও। যাই হোক, তার মধ্যে তোমাদের দাদাভাইকে রেডি ঠেডি হইয়ে একদম টোটোকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর দারণ চাচাকে একটু সেমাই দিয়ে দিলাম। তার মধ্যে সজীব ভাই আসছিল, সজীব ভাইকে বললাম একটু সেমাই রুটি খেতে, খাইনি আজকে। বললাম ভেবেছিলাম কিছুই করবো না, তার মধ্যে একটুখানি সেমাই করেছে। আর ঈদের দিন সেমাই না করলেও ভালো লাগে না, কেমন জানি লাগে। আর রোজাটা এবার এত তাড়াতাড়ি চলে গেছে, আমি একদমই টের পাইনি। রোজা একদিনও আমার মনে হয় ভালো করে ইফতার করা হয়নি। যাই হোক, কাজ মাসিকে একটু চা দিলাম আর কি। মাসি বলতেছি মা গো একটু চা খাওয়াবে? আমাকে বললাম চা খাওয়াবো না কেন মাসি, অবশ্যই খাওয়াবো। পরে চা করে দিলাম মাসিকে আর দারণ চাচাকে। এর মধ্যে আমার জন্য নিরামিষ রান্না বান্না করবো, যেহেতু সোমবার আমি নিরামিষ খাই। আজকে সবার ঘরে ঘরে মাংস, পোলাও, বেগুনি, বিরিয়ানি হবে, আর আমি খাবো আজকে নিরামিষ। যেহেতু সোমবার আমি সবসময় নিরামিষ খাই, সোমবার দিন আর শুক্রবার দিন। সোমবার দিন ভোলানাথের বারের দিন আর কি, শিব ঠাকুরকে দুধ কলা দিয়ে সকাল সকালে পুজোটা দিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠতে দেরি হলে যা হয় আর কি। এর মধ্যে আজকে সর্ষে বাটা দিয়ে লতি করেছি, যেভাবে করা হয় সিম্পল একদম। লতিটা আবার বেশ ভালোই লাগে, লতি ঢেঁড়স এইসব দিয়ে খেতে গেলে দেখবে তুমি মুখে দিলে এমনিতেই চলে যাবে, বেশি কষ্ট লাগে না খেতে। তার মধ্যে লতিটা বেশ ভালোই লাগে খেতে। কার কার পছন্দ এভাবে সর্ষের লতিটা অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমার কাছে কিন্তু হেভি লাগে খেতে। এর মধ্যে আমার লতি রান্না শেষ, একটু করলা ভাজি করব। করলা ভাজিটা অবশ্যই আজকে হলুদ ছাড়া ভাজি করব। তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, চুলাটা অফ করে তারপর কলাটা দিচ্ছি এখন। মানে চুলাটা বেশি গরম হয়ে গেলে একদম ধোঁয়া ছুটে গেলে ভয়ও লাগে, হাতে না ছিটকে পড়ে। এটা অনেক জ্বালা করে যদি ছিটকে পড়ে আর কি, তাই না বলো? আর এইভাবে দেখা যায় করলা, যে কোনো সবুজ শাকসবজি যদি হলুদ ছাড়া করা হয় তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে হলুদ ছাড়াই কিন্তু করলাটা ভেজেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। এর মধ্যে কালারটাও ঠিক থাকে, বেশ ভালো লাগে, বেশি তেল দিয়ে ভেজেছি। চলো তাহলে আজকে ওটা এখানেই শেষ করছি গো।